ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিশ বলতে পারো তোমাদেরকে জানাতে এসেছি। এর মধ্যে একটি হলো ত্রিপুরার একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট জারি করা হয়েছে, যেখানে সর্বমোট 123 জন চাকরি পেয়েছে। যারা পেয়েছে তাদেরকে মেনি মেনি কনগ্রেচুলেশন। এবং সেকেন্ড হলো, তোমরা সকলেই জানো, আমরা তোমাদেরকে গতকালকে জানিয়ে দিয়েছি যে ত্রিপুরা হাইকোর্ট থেকে যতগুলা জেলা আদালত রয়েছে সেই জেলা আদালতের জন্য সর্বমোট 127টি পোস্টের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে, যেটা নাকি ত্রিপুরা হাইকোর্টের একটি গ্র্যান্ড রিক্রুটমেন্ট বলতে পারো। মানে অনেক বড় একটি রিক্রুটমেন্ট, ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য বিশাল বড় একটি সুযোগ, যেখানে এলডিসি, স্টেনোগ্রাফার, ড্রাইভার এবং পিয়ন সমেত বিভিন্ন পোস্ট রয়েছে। মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। এর মধ্যে গতকালকে থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন কল এসে পড়েছে যে দাদা, গ্রুপ ডি পিয়নের যে 69টি পোস্টে নিয়োগ করা হবে সেটার সিলেবাস আমরা বুঝতে পারিনি। সেটার সিলেবাস সম্বন্ধে ডিটেলস একটি ভিডিও বানান, আমাদেরকে ধারণা দেন, এবং সেটার নোটটা আমি কিভাবে পাবো আমরা আপনাদের থেকে। হিউজ মেসেজ এসেছে। ইয়েস, আমি দেখলাম নোটস যে সিলেবাসটার মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে, এমনটা না, ইজি সিলেবাস, একটু ব্যতিক্রম রয়েছে, তোমাদের হয়তোবা বুঝতে অসুবিধা হচ্ছে। সেই কারণে এই ভিডিওর মাধ্যমে গ্রুপ ডি পিয়নের ডিটেলস সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরবো। কেন গ্রুপ ডি পিয়নে 69টা পোস্ট একটা বিরাট রিক্রুটমেন্ট হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি হাইকোর্টের 13টি পোস্টের জন্য নিয়োগ করা হয়েছিল, প্রায় 10,000-এর মতন অ্যাপ্লিকেন্ট এখানে জমা পড়েছিল, কিন্তু এখানে 69টা পোস্ট রয়েছে, অনেক বেশি পোস্ট রয়েছে। ঠিক আছে, চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস দুটোটা তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, স্টেনোগ্রাফার, ড্রাইভার, পিয়ন, গ্রুপ সি পিয়ন পোস্ট, তাছাড়া ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, হাইকোর্ট এলডিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করছি, ভালো রেসপন্স পাবে। তোমরা জানো আমরা লাস্ট 6 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি যে গত 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমার আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তুমি অবশ্যই একবার কথার ছলে জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন মিনিমাম বলবেই যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিটাকেই মেনটেন করে থাকি, এবং আমরা সততার সঙ্গে তোমাদের সঙ্গে কাজ করতে চাই। শয়ে হাজার হাজার স্টুডেন্ট আমাদের থেকে নোট নিয়েছে, কেউ বলতে পারবে না যে আমাদের কেউর সঙ্গে কোনো প্রতারণা 1%, 0.01% প্রতারণা হয়েছে। কেন আমরা বিলিভ করি উপর থেকে কেউ দেখছে। তোমরা নিয়ে পড়তে পারো, যথেষ্ট আমার লেভেলে আমি কোয়ালিটি মেনটেন করে দিয়েছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারি। চলো আমরা ডিটেলস দুটো নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরি। প্রথম যেটা তোমাদের সামনে ধরে ধরি, যেটার ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে, তোমরা অপেক্ষায় আছো কোন পোস্টের জন্য দেখে নাও। এখানে এটা বের হয়েছে টিআরবিটি থেকে, গতকালকে বের হয়েছে। ঠিক আছে, 23/5/2024 গতকালকে বের হয়েছে। গতকালকে ইভিনিং এ আমার হাতে লেগেছে, বাট ইভিনিং আর ভিডিও বানাতে সময় পাইনি, সেই কারণে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো কি, স্কুল লাইব্রেরিয়ান। কি পোস্ট? স্কুল লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের মনে রয়েছে যে 2024-এর নভেম্বর মাসে 5 নভেম্বর 2024 একটি নোটিফিকেশন বের হয়েছিল টিআরবিটি থেকে, যেখানে 125টি পোস্টের জন্য স্কুল লাইব্রেরিয়ান নিয়োগের, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, এবং সেটার লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল এই বছর ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। এই বছর ফেব্রুয়ারি মাসের 5 তারিখ না 15 তারিখ ফেব্রুয়ারি মাসের আছে, যাই হোক, এই মাসের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল, এবং মার্চ মাসে তোমাদেরকে ডকুমেন্ট স্ক্রুটিনির জন্য ডাকা হয়েছিল। তোমরা জানো আমরা সময়ে সময়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ওই
125টা পোস্টের মধ্যে 123 জনের ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে, মানে 123 জন ফাইনাল সিলেকশন হয়ে গেছে, মানে তারাই চাকরি পাচ্ছে। মেনি মেনি কনগ্রেচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন। ঠিক আছে, তোমরা ডিটেলস দেখে নাও, তাহলে কোন পোস্টটা তোমরা বুঝে গেছো। ওকে, তোমরা ডিটেলস দেখে নাও, এখানে সবকিছু তোমাদের দেওয়া রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার করে সিরিয়াল নাম্বার 123 জনের, আমি নাম এখানে পড়ছি না, তোমরা এই যে নোটিফিকেশনটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে দেখে নাও। ঠিক আছে, চলো, সর্বমোট 123 জনের নাম রয়েছে। ঠিক আছে, 123 জনের সর্বমোট নাম রয়েছে। 125টি পোস্টের মধ্যে 123 জন সিলেকশন হয়েছে। 2টি পোস্ট বলা হয়েছে যেখানে ওরা মানে কি বলবো সুইটেবল ক্যান্ডিডেট পায়নি বলে 2টি ওই পোস্ট ফিল আপ করা হয়নি। ঠিক আছে, চলো, তারপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা সকলে স্কুটিনি করিয়ে নিয়েছো, বাট এখানে যারা কিছু রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই রোল নাম্বার যারা দেওয়া রয়েছে তাদের কিন্তু মানে স্কুটিনি যে বলা হয়েছে কি ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যান্ড রিকগনাইজড স্ট্যাটাস ইনস্টিটিউট বা কোর্স আর রিকোয়ার্ড ফর ক্যান্ডিডেট এট, তোমাদের যে স্কুটিনিগুলো এগুলো কিন্তু আবার একটু ভেরিফাই করাতে হবে। ঠিক আছে, চলো, তাহলে তোমরা ডিটেলস এটা একটু পড়ে নেবে। ঠিক আছে, তার ফার্দার তোমাদের কবে কি সেটা টিআরবিটি থেকে জানানো হবে। ঠিক আছে, ওয়াচিং করবে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে মানে ভিজিট করার জন্য সময় সময় বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এই নোটিশটা ভালো করে রিড করে নেবে। ঠিক আছে, এখানে ডিটেলস রয়েছে, কি কারণে কয়জনকে সিলেক্ট করা হয়েছে, কোন রুলস অনুসারে এগুলো রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা ডিটেলস একটু ভালো করে রিড করে নেবে, তাহলে বুঝতে পেরেছো কি ইনফরমেশন তোমাদেরকে দিতে এসেছি। স্কুল লাইব্রেরিয়ান পোস্টের জন্য 123 জন তোমরা সিলেক্ট হয়েছে, কারা কারা হয়েছে সবকিছু তোমরা রোল নাম্বার এগেইনস্টে কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, নাম রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ভালো করে দেখে নেবে। এই ভিডিওতে আমি পড়ছি না, 123 নাম্বার পর্যন্ত পড়া বিশাল মানে সময় লেগে যাবে, সুতরাং তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চলো, সেকেন্ড যে আমাদের ইনফরমেশনটা যেটার কথা বললাম হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, তোমরা একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন আবারও তোমাদেরকে ডিটেলস বলি। সিলেবাসটা হলো মেইন তোমাদের টার্গেট, সিলেবাসটা ভালো করে জেনে নাও। গতকালকে যেটা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন থেকে হাইকোর্ট থেকে জারি হয়েছে ফর ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব অর্ডিনারি জুডিশিয়ারির জন্য অল ডিস্ট্রিক্টের। ঠিক আছে, টোটাল পোস্ট কতটা রয়েছে? টোটাল পোস্ট হয়েছে 127টা পোস্ট। তোমরা সকলে জেনে গেছো, ওই নোটিফিকেশনটা আশা করি দেখে নিয়েছো। যারা দেখোনি এই ভিডিওটা দেখে ওই গতকালকে নোটিফিকেশনটা দেখে নাও। ওই নোটিফিকেশন আমি সবগুলো পোস্টের সিলেবাস আলোচনা করেছি, কিভাবে অ্যাপ্লাই করবে সবকিছু ডিটেলস আলোচনা করছি। এই ভিডিওর মাধ্যমে সবগুলো পোস্টের ডিটেলস আলোচনা আমি করছি না, শুধুমাত্র গ্রুপ ডি পিয়নের সিলেবাস নিয়ে সকলে ডাউট রয়েছে, সেই কারণে এটা আলোচনা করে দিচ্ছি। 127টা পোস্ট, স্টেনোগ্রাফার 13টা, এলডিসি 43টা, ড্রাইভার 2টা হবে, 3টা নাই, 3 বসিয়ে দিয়েছি, ড্রাইভার 2টা, পিয়ন হবে 69। ঠিক আছে, তাহলে সর্বমোট পোস্ট রয়েছে 127টা। কোয়ালিফিকেশন কি রয়েছে? কোয়ালিফিকেশন ড্রাইভার এবং পিয়নের জন্য 10th পাস এবং স্টেনো এবং এলডিসির জন্য গ্রাজুয়েশন বা সঙ্গে 6 মান্থের তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, যেটা গতকালকে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, অ্যাপ্লিকেশন ডেট 27/5/2025 থেকে শুরু হচ্ছে, যা চলবে 26/6/2025 পর্যন্ত। ঠিক আছে, সিলেকশন প্রসেস রিটেন এক্সাম, স্কিল টেস্ট হবে স্টেনো এবং এলডিসির জন্য, তারপরে ইন্টারভিউ হবে। আর পিয়নের জন্য হবে শুধু রিটেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ। অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে, নোটিফিকেশন আছে, রিড করো না। চলো, এখন আমরা মেন যে সিলেবাসটা তোমাদের সামনে আমি ডিটেলস তুলে ধরছি, ভালো করে একটু শুনে নাও। গ্রুপ ডি পিয়নের সিলেবাস কি হচ্ছে দেখো। গ্রুপ ডি পিয়নের সিলেবাস প্রথমে হচ্ছে কি তোমাদের 75 মার্কের রিটার্ন এক্সাম হবে। তোমাদেরকে আমি একটু ইনফর্ম করে দিই, এর আগে যে শুধুমাত্র 13টি পোস্টের জন্য হাইকোর্টের গ্রুপ ডি পিয়নের ইন্টারভিউ পরীক্ষা দিয়েছো, ওইখান থেকে শুধু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা তোমাদেরকে সেম থাকছে, বাকি 2টা পার্ট কিন্তু এক্সট্রা রয়েছে। আর আমরা গর্বের সঙ্গে বলি যে তোমরা জানো সকলেই যে 75 মার্কের যে 13টি পোস্টের জন্য যে এক্সাম হয়েছে, কিছু এটা তো ফেব্রুয়ারি মাস না মার্চ মাসে তো হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি ডেটটা বলে গেছি। ওইখানে 75 মার্কের মধ্যে 70+ আমাদের নোট থেকে কমন পড়েছে। আমার মুখের কথা না, তোমরা যে মানে স্টুডেন্টরা যে কমেন্টস করেছে ভিডিওর নিচে, সবকিছু যে আমি শেয়ার করেছি, তোমরা একটু দেখে নেবে। 70+ কমন পড়েছে। দেখো, আমি সবসময় কোয়ালিটিকেই প্রাধান্য দিয়ে দেখি, সেই কারণে আমরা প্রত্যেকটি এক্সামে আমাদের নোটস থেকে এতটা হিউজ পরিমাণে কমন পড়ছে, 70+ কমন পড়েছে। আর তোমাদেরকে ইনফর্ম করে দিই, যারা আমাদের থেকে 13টি পোস্টের জন্য নোট নিয়েছিলে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা তোমাদের নতুন নিতে হবে না, ওই সেম টু সেম থাকছে। ওই নোটটা দিয়ে তোমাদের কিন্তু এই হাইকোর্ট গ্রুপ ডি পিয়নটা তোমার কভার হয়ে যাবে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটা, নতুন আপডেটটা কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে, বাকি কিছু নিতে হবে না। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে। আর যারা এলডিসি নোটস আমাদের থেকে নিচ্ছ, এলডিসি নোটস নিলে এই পিয়নের নোটস আলাদা করে নিতে হবে না, এলডিসি নোট থেকে পিয়নটা কভার হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো? ওকে, চলো, এখন আমরা ডিটেলস সিলেবাসটা দেখে নিই। 75 মার্কের 2 ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। ওকে, বাংলা ইংরেজি দুটোটা ভার্সনে তুমি লিখিত পরীক্ষা দিতে পারবে, কোনো ডাউট রাখবে না। 1 নাম্বার কি রয়েছে? লেটার রাইটিং। এখন লেটার রাইটিং বলতে কি? 25 মার্ক রয়েছে। কি রয়েছে? দ্য পার্ট অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু
টেস্ট দ্য ক্যান্ডিডেট প্রফিসিয়েন্সি ইন দ্য ল্যাঙ্গুয়েজ, মানে এই লেটার রাইটিংটা একটা লেখা হবে তোমাদের যে ল্যাঙ্গুয়েজের উপরে যদি তোমাদের অভিজ্ঞতাটা ওইটা জানার জন্য। এখানে বলা হয়েছে ইট মে ইনক্লুড রিটেন রাইটিং লেটার ইন বেঙ্গলি উইথ এ ভিউ টু দ্য টেস্ট দ্য ক্যাপাসিটি অফ এক্সপিরিয়েন্স। তোমাদেরকে একটি লেটার লেখার জন্য দেওয়া হবে, তোমাদের যে এক্সপিরিয়েন্স, লেখার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার যে এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্লিয়ারিটি অফ থ্রু দ্য ক্যান্ডিডেট, মানে তোমাদের যে এক্সপিরিয়েন্স বা তোমাদের যে অভিজ্ঞতাটা সেটা জানার জন্য তোমাকে একটা লেটার লিখতে দেওয়া হবে। ঠিক আছে, বাংলা ভাষায় একটি লেটার লিখতে দেওয়া হবে ইন বেঙ্গলিতে। ঠিক আছে, দেখো কি দেওয়া হবে তোমাদেরকে আমি যদি একটু বলি, যেমন তোমাকে জন্য বললো তোমার ফ্রেন্ডের কাছে, ধরো তুমি একটি তোমার ফ্রেন্ড অন্য কোথাও রয়েছে, তোমার ফ্রেন্ড ছুটির ভ্যাকেশনে বাড়িতে আসার জন্য অন্য কোথাও থাকে, বাড়িতে আসার জন্য একটি লেটার লিখে ওকে জানাও যে স্কুল ভ্যাকেশন হয়েছে ও বাড়িতে আসার জন্য। ধরুন এমন, আমি তোমাকে এক্সাম্পল হিসাবে বুঝাচ্ছি, এমন একটি লেটার তোমাকে বলবে বাংলা লেখো বন্ধুর কাছে, তাহলে তোমাকে বন্ধুর কাছে লিখতে হবে। তাহলে লিখবে যে তোমার যে বন্ধুর কাছে যে ওরা টপিকটা দিয়ে দিয়েছে যে স্কুল ভ্যাকেশনে বাড়িতে আসার জন্য, ওই স্কুল ভ্যাকেশনে বাড়িতে আসার জন্য ওই ঠিকঠাক তুমি লিখতে পারছো কিনা, তোমার ব্রেন তোমার যে এক্সপিরিয়েন্সটা ঠিকঠাক কাজ করছে কিনা, কি লিখতে হবে ওই জিনিসটাই ওরা যাচাই করবে। বুঝতে পারছো, এটাতে কোনো নোট হয় না। এটা কি কমন দেওয়া যাবে তুমি বলো? যারা নোট এগুলো কমন দিতে পারে তাদেরকে বলো। আমি বলি এটা কোনো কমন দেওয়ার ব্যাপার নাই, ওরা যে কোনো একটা টপিক তোমাদেরকে দিয়ে দেবে, জাস্ট এটা তোমার দিমাগ থেকে লিখতে হবে। তুমি যে টপিকটা দিয়েছে ওই টপিক অনুসারে তুমি লিখতে পারছো কিনা ঠিকঠাক ভাবে, ওইটাই ওরা চেক করবে। বুঝতে পারছো? 25 মার্কের মধ্যে। এবার যে কোনো টপিক হতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, বাংলাতে হবে, সুতরাং এটার উপরে তোমার কোনো নোটস কোনো হয় না, নোটস এটাতে কমন পড়ে না। বুঝতে পারছো? 1 নাম্বার। 2 নাম্বারটা কি? হ্যান্ড রাইটিং টেস্ট। এখানে বলা হয়েছে দ্য পার্ট অফ দ্য পেপার উইল কনসিস্ট অফ হ্যান্ড রাইটিং টেস্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। দ্য ক্যান্ডিডেট উইল বি আস্কড টু কপি প্যারাগ্রাফ কনসিস্টিং টু 60 ওয়ার্ড ইচ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে তোমাকে একটি 60 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে দেবে ওরা, বাংলাতেও দেবে ইংরেজিতেও দেবে। ওখানে ওরা ওরা দিয়ে দেবে, ওটা দেখে দেখে তুমি লিখবে, নিজের থেকে লিখবে এমন না। ওরা 60 ওয়ার্ডের যে কোনো একটা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দিল, ইংলিশে একটা দিয়ে দিল, বাংলাতেও একটা দিয়ে দিল, এটা তুমি দেখে দেখে লিখবে। মানে এখানে তোমাদের হ্যান্ড রাইটিং স্কিলটা তোমরা ওরা টেস্ট করবে। বুঝতে পারছো? তাহলে এটা ওটার কিছু না। ওটার জন্য তুমি কি করবে? ওটার জন্য ঘরে একটু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো, বাংলাতেও হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো, ইংরেজিতেও ঘরে দেখে দেখে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমার হ্যান্ড রাইটিংটা সুন্দর হবে, মানে একটু ঠিকঠাক হবে। এটাই এখানে টেস্ট করবে 25 মার্কের, কোনো ডাউট নেই। ক্লিয়ার? বুঝতে পারছো? ওরাই দিয়ে দেবে তোমাদেরকে 60 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ, বাংলাতে দিয়ে দেবে, ইংরেজিতে দিয়ে দেবে, এটা দেখে দেখে তোমাকে লেখার জন্য বলবে। এখান থেকে তোমাকে ওরা কি চেক করবে? তোমার হ্যান্ড রাইটিংটা ঠিকঠাক আছে কিনা ওইটা চেক করবে, বাংলাতেও চেক করবে একবার, ইংরেজিতেও চেক করবে, 60 ওয়ার্ডের মধ্যে দিয়ে দেবে। তাহলে পার্ট 1 এবং পার্ট 2 বুঝতে পারছো? কোনো ডাউট নেই? নোটের কোনো প্রয়োজন আছে? এগুলো কি নোট হয় না? এগুলো কোনো নোট হয় না। ঠিক আছে, 3 নাম্বার দেখো, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, এটার উপরে সলিড নোট হয়, খুব ভালো নোট হয়, যেটা আমাদের কাছে রয়েছে। এখানে কি কি পড়বে? এখানে জেনারেল নলেজের মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি পড়তে হবে। জুডিশিয়ারি পরীক্ষা দিচ্ছ তুমি, জুডিশিয়ারি পার্ট পড়তে হবে, ত্রিপুরার জিকে পড়তে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এবং ইন্টারন্যাশনালও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে। তাহলে এই 25 মার্কের নোট সিলেবাস কি হচ্ছে তুমি বুঝতে পারছো? ওকে, এই নোটটা যারা আমাদের থেকে এলডিসির পরীক্ষার জন্য নিচ্ছ বা আগে পিওনের জন্য নিচ্ছ, এটা নিতে হবে না। আমি বারবারই বলছি, এটা নিতে হবে না, এটা কভার হয়ে যাবে। তাছাড়াও যদি তুমি আমাদের থেকে জিআরবিটি নোট নিয়ে নিয়েছো, তাহলে এটা আমি বলবো এক্সট্রা করে নিতে হবে না। ওই জিআরবিটি থেকে আমরা জিআরবিটি যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে দিয়েছি, কভার হয়ে যাবে। শুধুমাত্র জুডিশিয়ারি পার্টটা এক্সট্রা করে নিয়ে নেবে। কেন? জিআরবিটিতে জুডিশিয়ারি পার্ট আমরা দিই না, বা জিআরবিটিতে জুডিশিয়ারির কোনো সিলেবাস থাকে না। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো ডাউট নেই? তাহলে পার্ট 1 এর কি কোনো সিলেবাসের প্রয়োজন আছে? কিছু নোট লাগে? নোট হয় না। পার্ট 2 কি নোট হয়? কিছু নোট হয় না। পার্ট 1 এর নোট হয়, কিন্তু এগুলো কমন পড়ে না, নিজের থেকে লিখতে হয়। এগুলো ঘরে একটু প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় আমরা ইউটিউবে 1 থেকে 2টা ক্লাস করিয়ে দেব পার্ট 1 এর উপরে, কিভাবে তোমরা বাংলাতে লেটার লিখবে, চিঠি লিখবে। বুঝতে পারছো? কোনো ডাউট নেই? গ্রুপ ডির সিলেবাসের উপরে এই ভিডিওটা দেখার পরে আশা করি কোনো ডাউট থাকবে না। যারা যারা হোয়াটসঅ্যাপ করেছো, আমি অনেকে রিপ্লাই দিতে পারছি না, বা এত হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, রিপ্লাই দেওয়া অ্যাকচুয়ালি পসিবল হয় না। আমি অনেককে পরের দিন 2 দিন পরেও আমি রিপ্লাই দিই, তার জন্য তোমরা মাইন্ড করবে না। আমি এতটা সময় করতে পারি না। তাছাড়া ফোন অনবরত আসে, অনেকের ফোনও রিসিভ করি না। হোয়াটসঅ্যাপে মেসেজও আমি 1 দিন পরে 2 দিন পরেও রিপ্লাই দিই, বা ম্যাক্সিমাম সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে আমি চেষ্টা করি। বাকি অনেকের পেন্ডিং পড়ে যায়, পরে আমি দেখে দেখে রিপ্লাই দিই। তার জন্য তোমরা মাইন্ড করবে না, তার জন্য আমি দুঃখিত। আমি খুব
টাইম বার করতে পারছি না। তাহলে এখন যদি তোমাদের মনে কোনো ডাউট নেই থাকবে না, আমি এতটুকু মানে বিশ্বাসী। ঠিক আছে, চলো এই যদি নোটটা এই 25 মার্কের প্লাস ভাইবার নোটটা, ঠিক আছে, এই দুটা নোট আমাদের কাছে রয়েছে, যারা নিয়ে পড়তে হয় আমাদের থেকে নিয়ে পড়তে পারো, ভালো কমন পাবে। এর আগে 13টা পোস্টের জন্য যেমন কমন পেয়েছো, এর থেকে আরো ভালো ভালো কমন দিতে আমরা চেষ্টা করছি। ওকে, চলো আপকামিং, আমি সবসময় বলি ত্রিপুরা গভর্নমেন্টের হিউজ ডিপার্টমেন্ট থেকে হিউজ ভ্যাকেন্সি বের হচ্ছে, নিজেকে ঠিকঠাক ভাবে প্রিপেয়ার করে রাখো, যে কোনো মোমেন্টে যেহেতু যে কোনো চাকরিতে বসে তুমি সাকসেস পেতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। আমি সততার সঙ্গে সবসময় কাজ করতে চেষ্টা করি এবং তোমাদের সঙ্গে সঠিক মানে কথাই বলতে চেষ্টা করি। সেই কারণে আমি গর্বিত যে তোমরা কর্মবার্তার উপরে চোখ বন্ধ করে এতটা আমাদের উপরে বিশ্বাস রাখো, বিশ্বাস করো আমাদেরকে, প্রিপারেশন ঠিকঠাক ভাবে করো। 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে, তার জন্য আমরা ফ্রি ইউটিউব ক্লাস করাচ্ছি, জিকে জিএস এর ক্লাস চালাচ্ছি, ম্যাথ রিজনিং এর ক্লাস করাচ্ছি, ইংলিশের ক্লাসও আমরা শুরু করব। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, আপকামিং জিআরবিটি থেকে শুরু করে এই হাইকোর্ট থেকে শুরু করে জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেল নিয়ে পড়তে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে শুধু পিডিএফ নোটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি এই গ্রুপগুলোতে পেয়ে যাবে। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করে দেবে। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।